মেসেজ করলে সিন করে না, দেয় না সে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া না লাখ তার মন, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আসলে নাই সমাজের ভিতর যুবক পোলাপারের পড়াশোনা নষ্ট করে বালাইছে মোবাইলে খাইছে। আসলে নাই ওই যে মুরব্বী কয় আছে, আপনি কি বুঝলেন? এটা তো মুরব্বীরা বুঝলেন, এটা যুবকরা বুঝলেন। কি যুবক ঠিক আছে নি? এটা মুরব্বীরা তো বোঝে না। এই যে মোবাইল যে আসছে, এই ভিডিও কলে এই পোলাপান খালি কুতুর কুতুর করে। আসলে নাই আবার এই কুতুর কুতুর করতে 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 সল মল সব ভেঙে আলাইছে। এই যে এখন মুরব্বীরা তো ঠিক পায়, আওয়াজ দেয়, ওরা তাও দেয়, দেখছেন? মানে ওখানে পাওয়ার শেষ, মুরব্বীদের এখনো পাওয়ার দেখেন কি। এই জন্য ফেসবুক দেখলে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে উদাও। আর আমার যুবক ভাইদেরকে বিয়ের কথা বলে খালি আটুর সাথে আটু বাড়ি খায়। কি ঠিক আছে না? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। এখন তো কবি আমি তো বুঝি, হ্যাঁ আসলে নাই। মুরব্বীরা যদি একটা ছেলে পছন্দ করে আর ভালো লাগে না, বাপ্পা যদি একটা ছেলে পছন্দ করে মেয়ের জ্বালা পারে। আসলে নাই একটা ছেলে যদি পছন্দ হয়, বাপটা পছন্দ করে মেয়ের মায়েরে বলে দিচ্ছে যে আমি তো আর মেয়েরে বলতে পারি না, তোমার মেয়ের একটু বলে দেও, ভালো একটা ছেলে পাইছি। মেয়ের মা যখন বলে এই মা শোন, তোর বাবা একটা ভালো ছেলে পছন্দ করছে, ছেলে খুব ভালো। মেয়ে লাফ দিয়ে 3 তলায় উঠে, আব্বা বলে দিও আমি এখনো ছোট মানুষ, আমার বিয়ের বয়স হয় নাই, আমি পড়াশোনা করে ডাক্তার হয়, ওসি হয়, ডিসি হয়, শেরস্তানা করা করে আলাম কথা বল না গিয়া। আমার 12 বছরের ভিতরে যদি আব্বা বিয়ের কথা কয় না, কয়া দিও। কয় বছর? জোরে কন। ওই রাত্রিতে এই মগি করছে কি, মগা ফোন দেখে এই শোনো আমার আব্বু কিন্তু আমার বিয়ে দিতে চায়। মগা কয় তারে চলে আসো। পরের দিন ওই স্কুলের কথা কয় ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান হাই হাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাগান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে নাগরপুর থানায় কে আছে আমায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতায় মায়ার তুমি বিনে টাঙ্গাইল জেলায় কে আছে আমায়ার চাই না আমি সাত কুলমান চাই না আমি সাত কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো আয়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম রায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনছায়ান আপনারি কারণে গয়া আমার মন করে আনছায়ান মায়া সুদি লাগে গোয়া একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কথা বলবেন না, বাইরের সাউন্ডগুলো না দিলেই ভালো হয়। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কেউ কথা বলবেন না, এখানে রহমতের প্যান্ডেল, কথা কোন ঠিক কিনা? চর শাকাইল নিজ বাড়ি মোহাম্মদ শাহাবুদ্দিন হোসেনের বাড়িতে বার্ষিক ওয়াজ মাহফিল, তারিখ 22শে ডিসেম্বর 2025, রোজ সোমবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নিজাম মন্ডল, দোয়া করি জান্নাতে যাইতে হয় না যেন কোনো গন্ডগোল, আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলুন আমিন। এটা কে? ও আপনি? হাসি দেন। হ্যাঁ, আপনার মুখে হাসি, আল্লাহ করবো জান্নাতবাসী। ঠিক আছে। আপনারা রাগ করতেছেন, আপনার জন্য দোয়া করুনি। চিন্তা করতেছে কেন অমুক কারে অনেক জান্নাতে দিলে আমাকে করে দেবো, দেবনি, টেনশন করেন না নাকি? আপনারাও রাগ করছেন নাকি? আমি তো আপনাদের সাথেই আছি ভাই। হ্যাঁ, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন জনাব আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলুন আমিন। বিশেষ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ নাহিদ হাসান, খতিব, পার্ক বাজার জামে মসজিদ, টাঙ্গাইল, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই বলুন আমিন। মাহফিল পরিচালনায় হাবিবুল্লাহ সাহেব, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একসাথে আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? শুকরিয়া আদায় করলাম কার? বেজার হয়েছে কে? চিন্তা করি শয়তান বেজার, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ খুশি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কান নাউজুবিল্লাহ। তা আমি আপনাদের মাঝে সর্বপ্রথমে সালাম দিলাম। কি দিলাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন, সূরা নূর আয়াত নম্বর 61, সালামের কথা আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। আর এই মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? জোরে বলুন। 6টা। পরিচিত হোক অপরিচিত হোক, যদি জানেন যে এটা মুসলমান, তাহলে 6টা হক। তাহলে 6টার ভিতর একটা হলো
সালাম দেওয়া, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? এই যে আমি সালাম দিলাম সুন্দর করে, আসসালামু আলাইকুম, অনেকে উত্তর দিছে ভালো করে, আর কিছু লোক মনে মনে দিছে, আর কিছু লোক উত্তর দেয়নি। কথা বল না কেন? মুরব্বী কথা বলতে হবে। আগেকার সময় মুরব্বীরা কোরআন পড়ছে, এখনকার সময় মুরব্বীরা খালি চাষটাল খোঁজে। কথা বল না কেন? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন পড়ছে, আর এখন যারা আপনি তালাশ করবেন প্রত্যেকটা বাড়িতে যারা মুরব্বীরা যারা কোরআন পড়ে, ওই সকালবেলা ফজরের নামাজ পড়ে দৌড় দিয়ে, কোরআন তো দূরের কথা, দৌড় দিয়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে কয় কি লাগাইছে এটা ঝাঁকা নাকা দেও। কথা বল না কেন? আল হাক্কু মাররুন, সত্য কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? সত্য কথা তিতা লাগবে, তারপরেও বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? সব হুজুর তালে তালে ওয়াজ করে, সবাই বলে। আল্লাহ বলছে সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কতক্ষণ ঠিক কিনা? আর তুমি কোন সাইতে নামাজ পড়লা, ফজরের নামাজ পড়ে তুমি আরেকবারই যায় কও যে তুই সুদের টাকা গত সপ্তাহে দেশ নাই, কিন্তু এই কথা বল না কেন? এরকম সুদ করে আছে না নাই? একজন ভুল করতেই পারে, আবার এই মাহফিল শোনার পর আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। হেদায়েতের মালিক কে? একসাথে বলেন। তাহলে আমি সালাম দিছি, আপনারা যদি সালাম নিয়ে ঠাট্টা করেন, সালাম তো জীবিতদেরকেও দেওয়া হয়, মৃতদেরকেও দেওয়া হয়। আপনারা কি মরা মানুষকে সালাম দেন? কয় না, মিশাও তখন কে? হ্যাঁ, কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, আর জীবিতরা যদি সালামের উত্তর দিতে মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের ওষুধ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অনেক মুরব্বীদের সালাম দেয় আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় কথা বল না কেন? আর সমাজের ভিতর কিছু হুজুর আছে, হে হুজুর রাস্তায় বেরোলে, একটা বাপ হুজুর রাস্তায় বেরোলে কয় কি, আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের খাম। ও খালি সালাম পাবে, দিবে না, আছে না নাই? তাহলে সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? আরো সেরকম করা যাবে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, নাগরপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে নাই? আগেকার মহিলারা টিভি দেখে নাই, আর এখনকার মহিলারা ডিজিটাল মেয়েদের পামে পইরা এখন শ্বশুর শাশুড়ি বসে বসে টিভি দেখে। আবার পাশের বাড়ি যারা গল্প করে, আমার সোনার বেটার বউ, আমার লক্ষ্মী বেটার বউ, আমার বেটার বউ যেই দিন আইছে তার 3 দিন পরেই বড় একটা টিভি আনছে। কত বল লাগে আছে নাই? এবারে 1 মাস না যাইতে যাইতে আমার বেটার বউ ভালো না, আমার বেটার বউ ভালো না। আর ভালো হলো কেমনে? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। ঠিক তো কইবে না? আপনারা রাগ করতেছেন নাকি? সত্য কথা কি ঠিক বলা যাবে? রাগ তো করবেন না। এমনও নামাজিওয়ালা আছে, সব হুজুর ওয়াজ করলো যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই কথা কার? আল্লাহ বলেন নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা বলেন তো, যেই নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, ওই নামাজ তোমাকে জান্নাতে নেবে, এটা কি সম্ভব? সত্য কথা বলেন। এটা কেমনে বোঝাই আমি? সমাজের ভিতরে এমন হাসি আছে, সারা জীবন আকাম কুকাম করছে, সারা জীবন আকাম কুকাম কইরা হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনায় হজ করে খালি বিরিয়া মাথায় দিয়ে ঘুরে।
কথা বল না কেন? আর আমি ফতোয়া দিচ্ছি, ভালো করে শুনে নাও, আমি ফতোয়া দিচ্ছি, তুমি মক্কা মদিনায় হজ করে বিরা মাথায় দিয়ে ঘুরিয়া মুরগির মতো ঠোকায় ঠোকায় নামাজ পড়িয়া কপালে দাগ ফালাইয়া তুমি যদি মারা যাও, মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি তুমি জানাজার নামাজ পড়াও, তারপরেও তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কারণ তুমি মেয়ের হক নষ্ট করছো, মেয়েরে ফাঁকি দিছাও, ছেলের নামে সম্পত্তি দিছাও। তোমার মেয়ে যতক্ষণ তোমাকে মাফ করবে না, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ আমার হাতে জোরে জোরে কথা কয়, ভাই আমার সাথে কথা না বললে আমি ওয়াজ করতে পারি না। আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন? জবান দিছে কে? জবানের মালিক কে? আবার জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো মাহফিলে ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। এজন্য আমি একটা শান্ত একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু পিছনে যারা আসবে তাদের বসার সুযোগ করে দেবেন। ও নবীর প্রেমিকেরা আর দিয়ে সাগারা নির্ভয় করে না প্রেম তো মরে না। বলেন প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মনের প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণ করে না প্রেম তো আল্লাহ আকবার কোন। তাহলে সব কিছুর মালিক আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সবকিছু সাজাইছে কে? চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন 29 নম্বর পারায় প্রথম নম্বর 20 সূরা মুলক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সাত আসমান জমিন আমার আল্লাহ সাজায়া, আমার আল্লাহ এই দুনিয়াটা বানাইয়া এমন একটা জাতি দিছে আমার আল্লাহ পাঠাইয়া, ওই জাতি এই দুনিয়ার মুখে আইসা আল্লাহর জিকির করে, আমার আল্লাহর তাসবিহ পড়ে রে। আমার নাগর বুরতালাবাসী না, ওই জাতি আল্লাহর ইবাদত করে, কিন্তু ওরা বাজারে যায় না, ওরা তো বিয়ে শাদী করে না, আমার আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল
জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইতে চাই। আল্লাহু আকবার কম। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি বাড়াইতে যাই, ওই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করব, ওরা সংসার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করবে, ওরা কাজ করবে, ওরা চাকরি করবে। আমি আল্লাহর নামের যখন ধনী হয়ে যাইব, ওরা সব কিছু চাইলা দিয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য ওরা মসজিদে যায় সিজদায় পড়বে। আল্লাহু আকবার। আজকের মাহফিলের কমিটি বাসীকে যদি প্রশ্ন করি শফিকুল ভাই কেন আপনি আয়োজনটা করেছেন, এইবার বলবে কেন করছি। যদি শাহাবুদ্দিন ভাইকে বলি কেন আয়োজন করা হয়েছে, এক বাক্যে বলবে একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া এই আয়োজন করে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নেই। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াজকে আপনারা বুঝতেছেন? আমার ভাষা বুঝতেছেন? তাহলে এবার বলেন তো ইবাদত চলবে কার? একসাথে আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। খেদমত করবো কার? না, এটা মিছা কথা। হ্যাঁ, ইবাদত করব ইল্লা লিয়াবুদুন, ইবাদত করব কিন্তু খেদমত করতে হবে। ঘা হইছে যেখানে মলম দিতে হবে সেখানে। ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমি যেইভাবে কথা বলবো আপনাদেরকে কোনো হুজুর এইভাবে ভাঙে ভাঙে বলবে না, কারণ আমার কোনো চাকরির ভয় নাই। কথা হয় না? রিজিক দেয় কে? আরো জোরে। রিজিকের মালিক কে? আমার ভয় আছে। হুজুরের ভিতরে যে ভেজাল, আপনাদের ভিতরে অত ভেজাল নাই। দোয়া কিন্তু দুই কোয়ালিটি, তা কি জানেন? গরিবের জন্য এক দোয়া, বড় লোকের জন্য আর এক দোয়া। জানেন আমার কথা যেটা বলতে এটাই বাস্তব, প্রমাণ করেন। গরিব মানুষ হুজুর কবু হুজুর আব্বা মরে গেছে দোয়া করে দেন, দেখবেন গরিব মানুষের দোয়া হবো আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কথা বল না কে? আমি সহজ বলতেছি। আর বড় লোক মানুষের বাপ মরে গেলে যদি কেউ হুজুর দোয়া করে দেন, ওইখানে দোয়া আজকে মনের মতো, কারণ টিয়া দিবে 1000। কথা বল না কে? ওইখানে আল্লাহ আমার আবুল ভাই তার আব্বা মরে গেছে, তুমি জান্নাতে দাও, নইলে আমি মোনাজাত ছাড়বো না, কারণ টিয়া আছে 1000। আপনারা আমার কথা বুঝতেছেন? কি এসব দেন কে? এই চাটা আগে দিলে কি হইতো? এখন আমি চা খামার জনগণকে বসা দিয়ে দেবো, ওই চা আমি খাই না। না, এখন আর খাবো না, আমি স্টেজে চা খাই না। না থাক কি ভাই, কষ্ট দিচ্ছে আপনাদের? আচ্ছা, আমি যে কথা বলে বলতেছি আপনারা কি কষ্ট হতেছেন?
এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আপনারা ভাই আপনাদের কপাল ভালো যে বিচারের মালিক এই বিচার। এই যে আমি মাদ্রাসায় পড়াশোনা করিয়া আজকে হাফেজা আপনাদের মাঝে কোরআন বলতেছি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। বিচার করছে কে? এই বিচার যদি আল্লাহ কইতো যে বাংলাদেশের হুজুররা তোরা কষ্ট করে পড়াশোনা করছিস, 2 বেলা ভাত খাইছিস, ডাল দিয়ে ভাত খাই পড়াশোনা করে হাফেজ হইছিস, এখন পড়লে যে সব তোকারে দিলাম ওখানে কি দিবি তোরা ভাগ করে দেখা, তখন কি আপনারা পাইতেন? কথা বল না কে? একটা সব আপনাদেরকে দিত না। আবার মনে মনে করবেন হুজুর আপনি না দিলেন আমাদের হুজুর দিত, আমি যা দিতে তাও দিত না। এই গোপন কথা কেউ কয় না, কথা বল ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে বলি আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বি হুজুর বাড়ছে না কমছে? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজনকে সুক্কা টুপি, আরেকজনকে লম্বা টুপি, আরেকজনকে ফাটা টুপি, আছে না নাই? ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, ইয়াকি মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে আরেক ভাই ফিরেও চায় না, আছে না নাই? কোনকার রেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ভাই আমার কথা কিন্তু বুঝতে হবে। আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা, 1 বছর কথা কন নাই, 2 বছর কথা কন নাই, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো ছুটে এসে মাটি দিব। কিন্তু তুমি যেই নেতার কারণে রাস্তা নেমে জীবন দিছাও, তোমার জানাজার সময় নেতা ফোন দিলে কয় আমি মিটিং আছে ওটা খবর দিয়ে কথা কয় না রে। এজন্য ভাইয়ের সাথে শত্রুতা রাখেন না ভাই। যদি কোনো শত্রুতা থাকে আজকের ওয়াজটা শোনার পরে ভাইয়ের সাথে যাই একটু মিলে যাবেন, হিংসা করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আর তারপর অত সহজে মিলবে না, কারণ ডিজিটাল যুগের মেয়ে ঘরে ঢুকছে, বোঝেনি তো? হ্যাঁ এই রাখতে করবো না, আপনারা কি আমার পক্ষে থাকবেন না? আমার মহিলারা যদি আবার আন্দোলন করে আপনারা থিয়েতে দৌড় দেবেন না? আপনারা যদি এদিক দিয়ে দৌড় দেন আমি এদিক দিয়ে যাবো। হ্যাঁ রাস্তা মাস্তা ক্লিয়ার করে রাখি ডেকোরেটর ভাই, দরকারে যদি এদিকে দিই তাহলে আমরা চলতেছে, লাইট অফ করে দিব, টুপি ফেলে দিব তো। হ্যাঁ হ্যাঁ, বর্তমান ডিজিটাল যুগের মেয়েদের কারণে সংসারে আরো অশান্তি। 1 নাম্বার, এই মেয়েরা মুরব্বীদের দাম দেয় না। যে সংসারে বুড়া মা বাপ আছে ওই সংসারে ডিজিটাল মেয়েরা আসলে খালি ঝগড়া করে, বাড়ি বাড়ি যা গল্প করে, আমার শাশুড়ি খালি ক্যাটুরি ক্যাটুরি করে, আছে না নাই? বাপের বাড়ি যায় কয় গল্প করে, আমার শাশুড়ির মতো কৃপণ মানুষ আমি জীবনেও দেখি নাই। আর প্রশংসা করে, আমার খালা শাশুড়ি ওনার মতো মানুষই নাই, আমার চাচি শাশুড়ি মনে হয় আল্লাহর দেওয়া ফেরেশতা। যাও ওই থাকুক কয়েকদিন, বাটাম সারা দিবনে। কথা বল না কে? আছে নাই? বাদ বেশি করে জাগাবো না না। এই মুরব্বী বাজারে যায় এর তার কোনো কিছু তালাশ করে না, ওই বড় মাছ খোঁজে না, এর তো ছোট মাছ খোঁজে। মুরব্বীরা ছোট মাছে মজা বেশি নাকি বড় মাছে? উপকার কোন মাছে বুঝেন? তাহলে এই মুরব্বী উপকার যে মাছ
সেই মাছ উনি বাজার থেকে চিন্তা ভাবনা করে কিনছে, ছোট মাছ, যে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি পারবে। উনি মাছের টোপ লাইনে বেটার বউর হাতে দেয় যে দেখো বৌমা দেখো কত সুন্দর, আজকে বাজারের সেরা মাছটা, ছোট মাছটা আমি কিনে আনছি। আর বউয়ের মুখে কথা নাই, বেচার ওই যে নোক রাখছে, বুঝেন নাই, ওটা দিয়ে তো মাছ কাটা যাবে না। এখন বউটা এইরকম বেচার মাছটা হাতে নিয়ে রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়, বুঝেন নাই, রান্নাঘরে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এবার শ্বশুরে যখন দেখা যায় না, রান্নাঘরে যায়, মাছের টুলে এদিকে ফালা দেয়। আসে না নাই পালা দিয়ে তো ওর তো আর কোনো ভোল্টেজ নাই, ভোল্টেজ একটাই, পাওয়ার একটাই, মোবাইল আছে। কি আছে? মোবাইলটা হাতে নিয়ে এবার মগারে ফোন দেয়, হ্যালো এই শোনো, বোঝে নাই রে, মগারে ফোন দিছে, বোঝেন নাই, খালি বাইরে রস করলে হবো, ঘরে রস করা দরকার, কথা বল ঠিক কিনা? এই শোনো, তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা? মগিয়ে মূর্তি কয় কি, শোনো তুমি আগামী মাসে বেতন তুলে আমার মোবাইলে পাঠাইবা, আমি নিজেই বাজারে যাব। মগি কোথায় যাইবো? জোরে গন। এবার মগি বাজারে যায়, কোনো মাছ তালাশ করে না, ছোট মাছ তালাশ করে না, যায় সরাসরি বড় পাঙ্গাস। এবার বাজার থেকে 150 টাকা দিয়ে কাটতে ছাড়তে একেবারে কতটা টুকরা করে না ফ্রিজ লোড করে রাখছে। 2 মাস 2.5 মাস খাওয়ার পর কি গ্যাস, মুরব্বি আনছিল তখন গ্যাস থাকে নাই, কথা কন না গিয়া। আগেকার মুরব্বীরা 1 পোয়া সরষের তেল দিয়া 7-8 জন সদস্যের ফ্যামিলির মা রান্না করে এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে। আর আমাদের মহিলা করে যায় 1 পোয়া তেল নিয়ে বাড়িতে ঢুকেন, আপনি বাড়িতে ঢুকতেই দিব না, কথা বল না কে? আগেকার যুগের মহিলারা মাছের তেল দিয়ে মাছ ভাজছে, হাইরে স্বাদ লাগছে, আর ওরা আটু পর্যন্ত তেল দেয়, তাও মাছ ভাজা হয় না। যত ঠিকই করেন আমি জানি আমার বিরুদ্ধে আবার আপনারাই কথা বলবেন। আমার কথা হলো মুরব্বীদের সম্মান দিতে হবে, কথা বল ঠিক কিনা? মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? এই মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্য বলতেছি, হয়তো ওরা কিন্তু মনে মনে রাগ করতেছে, কিন্তু আমি তো ভালোর জন্য বলতেছি। তুমি যদি আজকে মুরব্বীদের কষ্ট দাও, কাঁদাও, তোমারও কাঁদতে হবে। আজকে যদি মুরব্বীকে হাসাইতে পারো, আল্লাহ তোমাকেও হাসাবে। তুমি লিখে রাখো, আমার কথাগুলো নোট করে রাখো, ভালোর জন্য বলতেছি, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই, ইবাদত করতে হবে আমার আল্লাহর। আল্লাহর ইবাদত করতে যায় দুনিয়ার বুকে কষ্ট হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ পরীক্ষা করবে, আমার আল্লাহ তোমার মালের ক্ষতি করবে, জানের ক্ষতি করবে, সব কিছু কইরাই আমার আল্লাহ পরীক্ষা করবে আমার বান্দা ঠিক আছে নি। আমাদের যদি মালের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, যাই সব কিছু যদি ক্ষতি হয়, তার উপরে আমরা শুকরিয়া আদায় করব কার? দুঃখে থাকলে বলবো আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, কতক্ষণ ঠিক কিনা? এখন কি তাই বলি? এক মুরব্বী আমাকে কই কি, হুজুর জীবনে নামাজ পড়লাম কিন্তু কাম হয় না, কারণ কে এই যে নামাজ পড়ে পড়ে দোয়া করলাম, আমার মেয়েটাই 1 বার না 2 বার না 3 বার পরীক্ষা দিয়েছে, 3 বারই ফেল করছে, তাহলে কোন আমার কি নামাজ কবুল হয়? আর নামাজ পড়বো না হুজুর। এসব
ইমান দুর্বল, কথা বল ঠিক কিনা? ইমান মজবুত করার দরকার আছে না নাই? এইবার ইমান মজবুতটা কেমনে হবে ভালো করে শুনে নাও, আমার আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী যখন দাওয়াত দেয় রে ভাই, আমার নবী যখন কালেমার কথা বলে সবার কাছে কিন্তু মজা লাগে না। আমার নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আরে বেঈমান আবু জাহেল দলবলদেরকে ডাইকে বলে জানো শুনি মুহাম্মদ আমাদের ধর্মের কাছে চুলকানি মারছে রে, বাপ দাদা ধর্মের চুলকানি মারে, এটা তো মাইনা নেওয়া যাইব না, মুহাম্মদ রে হত্যা করতে হইব না। নাউজুবিল্লাহ কম। আমার নবীর বাবা নাই রে, আমার জগৎবাসীরা, আমার নগরপুরতলাবাসীরা ভালো করে শুনে নাও, আমার নবীর মা নয়, আমার নবীর বাবা নাই, আর বেঈমানরা আমার নবীকে মারতে চাই, ভালো করে শুনে নাও। এইবার আমার রাহমাতাল লিল আলামিন নবীর উপরে শত্রুতা কইরা এই বেঈমান আমার নবীর মাথায় আঘাত কইরা পালাইছে। আরে রাহমাতাল লিল আলামিন নবীর মাথা যখন আঘাত করেছে রে ভাই, নবীর ভিতর উল্লেখ করা হয় আমার নবীর মাথা দিয়ে যখন টকবক করে রক্ত বের হয়, আমার নবী কাঁদতে কাঁদতে বাড়িতে যায়, বিবির সামনে যাইয়া গো আমার নবী যখন দাঁড়াইছে, আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর ডাক দিয়ে দিয়ে বুকের ভিতর আনজা নিছে। আল্লাহু আকবার কও। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তামাম পৃথিবীর মানুষ যদি কালেমা নাও পড়ে গো নবী, তারপরও আমি খাদিজা আপনার কালেমা পড়ি, আমি আপনাকে ভালোবাসি, কেউ যদি আপনাকে ভালোবাসা না দেয়, আমি খাদিজার সারা জীবন যৌবন সব সইপা দিলাম আপনার চরণে। আল্লাহু আকবার কও। আরে কেমন বিবি ছিল রে ভাই, আর আমাদের বিবিরা কেমন ভালো করে শুইনা নাও। এইবার আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নিজের কাপড়টা চিরা পালাইছে, রাহমাতাল লিল আলামিন নবীর মাথার উপরে একটা বান্ধন দিয়া পালাইছে। আল্লাহু আকবার কও। দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীরে এত কষ্ট দেয় আমি সহ্য করতে পারি না, এই তাজা রক্তগুলো কেমনে পালাইয়া দেয় আমারও ভালো লাগে না। ও মালিক রে, তোমার বন্ধু নবীরে এত কষ্ট দিও না, আমি খাদিজা সইতে পারি না। আল্লাহু আকবার। আমার নবী কান্দে আর কই খাদিজা রে, ও খাদিজা, এই দুনিয়ার বুকে আমার আব্বা নাই, এই দুনিয়ার বুকে আমার মা নাই, আমার আব্বা যদি থাকতো, আমার মা যদি থাকতো, আজকে আমার এই মুহূর্তে আদর করতো, কথা কোন ঠিক কিনা? আমার যদি মানুষে মারতে চাইতো, আমার বাপটা আমার পিছনে পিছনে যাইতো, আমার মাটা আমার পিছনে পিছনে ঘুরতো, কে যেন আমারে আঘাত করে, কে যেন আমারে কষ্ট দেয়, এইটা আমার মা বাবা সহ্য করতে পারতো না। এই পৃথিবীর বুকে মা বাবার মতো ভালোবাসার মানুষ আর নাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, শিকার মেরে কন্যায়। আল্লাহু আকবার। আমার নবী ফুফায়া ফুফায়া কাঁদতেছে, আর নবীর চাচা যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমির হামজা। আল্লাহু আকবার। এইবার তিনি চলে গেছে জঙ্গলে, হরিণ শিকার করার তার নিশা ছিল, কিতাবের ভিতরে আসছে হরিণ শিকার করতো। হরিণ শিকার করতে যায়, তার যতগুলো তীর আছিল সব শেষ, মাত্র একটা তীর বাকি আছে। এমন একটা হরিণ পাইছে, ওই হরিণটাকে মারবে, ঠিক এমন সময় আমার আল্লাহ তাআলা
আর জবান খুলে দিছে জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা আলোচনা কি চলবে? সবাই শুনলেন তো? কারা কারা শুনলেন না একটু হাত তুলে দেখেন তো। মুরব্বী খুব খুশি, কয় তালি বাজছে। আসলে কি শুনবেন আপনারা? তাহলে হাত তুলে বলেছেন জোর সেটা না, নাকি আমার কথাই বুঝতেছেন না আপনারা? না হই ও কারণ নাই। হায় 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 রে, কোন জ্বালাই কইলাম। মানে প্রশ্ন করে, আচ্ছা আপনারা কি বেড়া চাল না পুরুষ? হ্যাঁ কই দুটাই। মানে স্বামী স্ত্রী একই সাথে ঘরের ভিতর শুয়েছে, তো ঘরের ভিতর রাত 12টার পরে সাপ ঢুকছে। স্ত্রীটা সাপটা দেখার পরে স্বামীরে ডাক দিতে আর বলতে, এই শোনো, কই কি? কই ঘরের ভিতর সাপ ঢুকছে, যাও সাপটাকে মারো, নইলে সাপ কামড় দিতে পারে, সাপটাকে মারো অথবা বের করে দাও। এনে মগা ঘুম পারে আর কই কি? কই কি হইছে? কই সাপ ঢুকছে। কই আমি কি করবো? কই মারো নইলে বের করে দাও। কই একটা বেড়া ছাগল ডাক দাও। মহিলা কান্দতেছে, রে কি রে? মহিলা কান্দে আর কই, তুমি কি কও? কই কে? কই তুমি যে কইতেছো একটা বেড়া ছাগল ডাক দাও, তাহলে তুমি কি? কই আমি না বেড়া ছাগল মনে নাই রে। তা আপনি এই দশা হইতেছে, আমি যে কি দেখি কইছে, আপনি তো কিছুই বুঝতে পারেন না মনে হয়। চলবেন একটু তাহলে খুলে নেই নাকি? গরম লাগছে। ও করে চাইছেন কে? মনে করছে আরো খুলবে, এই খোলাই শেষ, আর খুলুন না। না আপনিও বলতেছেন না? আপনি আমার তা মানে আমার গরম দেখছে, আওয়াজ করে আমি ঘামি হে কি রে। ওই শুধু একটা ব্যাপার ব্যাগ খুলেন না, ওই মানুষজন আছে বোঝেন নাই। আল্লাহ করবেন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার নবীর চাচা তীর যখন মাইরা দিব রে ভাই, এইবার হরিণের জবান আমার আল্লাহ খুইলা দিছে। আল্লাহু আকবার কোন। হরিণ ডাকে দিয়া কয়, নবীর চাচা গো, একটা মাত্র তীর আছে, আর সেই তীরটাও তুমি আমার দিকে ছুঁইরা পালাইতেছো। আমার বুকে তীর না লাগায়া এই মুহূর্তে তীরটা রাইখা দাও, বেঈমান আবু জাহেল রে লাগায়া দাও। আল্লাহু আকবার। এই কি হইছে? না না এই আপনারা এদিকে তাকান, মানে ওয়াজ করতে কইতেছে, তুই কথা কষ্ট করে হরিণ কথা বলতেছে, বোঝেন নাই? আরে দুঃখ, আপনি তো আমার ওয়াজই বোঝেন না। আমি বুঝতেছেন, তা আমি বলতেছি আপনি ওর দিক তাকাইছেন। হ্যাঁ কোন দিকে তাকানো, আমার দিকে তাকানো লাগবো। হরিণ কিনে আসবো নাকি ভাই? বিশেষ এ তো দেখতেছে, আবার আমি তো তীর মারতে, তখন তো আপনি ভয় পেতেছেন, আবার বলতে সাইড দেয় নাকি? হ্যাঁ কোনো ভয় নাই, আমি ওয়াজ করতেছি। এইবার হরিণ কথা বলতেছে, জবান দেওয়ার মালিককে। হরিণ ডাকে দিয়া কয়, আমার মারার প্রয়োজন নাই, বাড়িতে যাইয়া দেখো তোমার বাতিজাকে এত কষ্ট দিছে গো, তোমার বাতিজারা মাথা দেয়া রক্ত বের হয়। আল্লাহু আকবার কর। এইবার আমির হামজা আর দেরি করে না রে, আমার টাঙ্গালে জেলাবাসীরা এইবার চোখবার পানি বুকুবেরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়াইয়া আমার নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার নবী কান্দে আর কই, খাদিজা রে, আমার বাপটা যদি বাচ্চা থাকে তোরে খাদিজা, আমার
আমার বাপটা আমার পিছনে পিছনে ঘুরতো। এইবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলে কান্দার কয়ে স্বামী গো, এই জগতে আপনার আপন বলতে আর কেউই নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর কান্না শুনিয়া আমার নবীর চাচা ডাক দিয়া কয় মুহাম্মদ রে, ও মুহাম্মদ, কে বলছে তোমার আপন বলতে কে হই নাই? এখনো তোমার চাচা বাচ্চায় আছে। শুধু তোমার চাচা না, আমরা একই সমান একই বন্ধু হিসেবে থাকতাম, বাল্যকালের বন্ধু। ও বন্ধু, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে দরজা খুইলা দাও। তোমার আপন বলতে তোমার চাচা এখনো বাচ্চা আছে। আল্লাহু আকবার। খোলো, কি হইছে? এইবার আমার নবী কান্দার কয় চাচা, বেঈমানের তো ঈমানের সাথে নাই রে চাচা। বেঈমান আবু জাহেল আমার মাথাটা বাড়াইয়া দিছে। আমার নবী বুবাইয়া বুবা কান্দার কয় চাচা রে, এই বেঈমান আমার মাথাটা বাড়াইয়া মানুষজনকে সামনে নিয়ে হাসাহাসি করছে, আনন্দ করছে। আমার নবীর চাচা ডাক দিয়া কয় মুহাম্মদ, তোমার মাথা ফাটাইছে কারণ কি? কি এমন অপরাধ করছো? আমার নবী কয় চাচা, আমি শুধু তাকে কালেমার দাওয়াত দিছিলাম। আল্লাহু আকবার। আমি শুধু কালেমার দাওয়াত দিছিলাম, এই অপরাধে আমার মাথা বাড়াইছে। আমার নবীর চাচা ডাক দিয়া কই মুহাম্মদ দেরি করিস না, এই মুহূর্তে আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহু আকবার। তখনও কিন্তু সে কালেমা পড়ে নাই, খালি ওয়াজ শুনলে আপনারা বুঝতে হবে। তখনও কিন্তু সে কালেমা পড়ে নাই। এইবার তরবারটা হাতে নিয়ে রওনা দিছে বেঈমানের কাছে। আল্লাহু আকবার। সারা দেখে আবু জাহেল তার দলবল নিয়ে হাসাহাসি করে। একজন আরেকজনের কাছে ডাক দিয়া কয় জানো শুনি, মুহাম্মাদের মাথা বাড়াইছে, মুহাম্মাদের মাথা পাড়াইয়া রক্ত বের কইরা দিয়েছে। এই বেঈমান হাসাহাসি করে। ওই মজলিসের ভিতর আমার নবীর চাচা দাঁড়াইছে, ডাক দিয়া কয় আবু জাহেল, ওই কি করছস? আবু জাহেল এবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কে আইলো কোত্থেকে? পারছে মেজাজ দেখতেছি অবস্থা বেশি ভালো না। আল্লাহু আকবার। মানুষের মেজাজ কি সব একসময় একটাকে কি হয়েছে? এত রাগ কেন? তুমি আমার ভাতিজার মাথা দিয়ে রক্ত বের করছো, কারণ কি? তোমার ভাতিজা কালেমার দাওয়াত দিছিল, সেটা আমি মানি নাই, এই জন্য তাকে মাথা ফাটাইছি। কালেমার দাওয়াত দিছে, তার বিনিময়ে মাথা ফাটানো যাবে না। কথা কোন ঠিক কিনা? তোমার মন চাইলে তুমি কালেমা পড়বা, না চাইলে পড়বা না, কিন্তু এই অপরাধে তার মাথা ফাটানো যাবে। এইবার তরোয়ালটা হাতে নিয়ে মাথার উপর মারছে একটা কোপ, যত শক্তি আছে, কিন্তু লাগছে হালকা করে সাইড দিয়ে, তবু তারও মাথা দিয়ে রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার। এইবার আবু জাহেলের
দাঁড়াইস না, কারণ আমির হামজারে আমি ভালো কইরাই চিনি রে। আজকের মজলিস আর আগুন বেশি বাড়ানো যাইব না, যদি বাড়াও তাইলে কিন্তু তোমরাও বাঁচবা না, কারণ আর মিজাজ কিন্তু বেশি একটা ভালো না। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান ডাক দিয়ে কয় আর বাড়াবাড়ি করা যাইব না, আমি মারি খাইছি তাতে কোনো দুঃখ নাই, আমি মুহাম্মদের মাথা দিয়ে রক্ত বের করছিলাম, বিনিময়ে আমার মাথা দিয়ে রক্ত বের করছে, আর তোরা আগুন বাড়াইস না, তোরা বইসে যা। আমির হামজার দিকে তাকায়া দেখ, এই মুহূর্তে সে ইচ্ছা করলে কিন্তু সবাইকে মারতে পারবে, আর কোনো আগুন বাড়ানো যাবে না। থাইমা যা। এইবার আমার নবীর চাচা ডাক দিয়ে কই, কে বলছে আমার বাতিজার কে হই নাই, কে বলছে রে? এই মুহূর্তে আমি কথা দিলাম, আমি কালেমা পড়লাম গো, আমি সারা জীবন মুহাম্মদের পিছনে দাঁড়াবো। আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, কালেমার পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতর শান্তি নাই। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালাইতে পারবা, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। আমরা তো এগুলো বুঝি না। আজকে ওয়াজ শুনতে পাগল, কিন্তু ওয়াজ মানতে পাগল না। কতক্ষণ ঠিক কিনা? আজকে নামাজের কথা যদি আমি যতই ওয়াজ করি, আপনি ফজরের নামাজে যাবেন, মসজিদে লোক নাই, জোহরের নামাজে যাবেন, লোক নাই, আসরের নামাজে যাবেন, লোক নাই, মাগরিবে যাবেন, লোক নাই, এশারে যাবেন, লোক নাই, শনিবারে যাবেন, লোক নাই, বৃহস্পতিবারে যাবেন, লোক নাই, শুধু জুমার নামাজে জায়গা নাই। কি কথা বলেন না? জুমার নামাজে মুসল্লি আসরে নাই, আবার হেই মুসল্লি হয়, আবার রাতে জুতো চুরি হয়। ওই দিক দিয়ে জায়গা আছে, ওই দিক দিয়ে একটু যুবক ভাই আসো, আমার যুবকদের জন্য স্পেশাল ওয়াজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুক। সবাই বলো আমিন। আর একটু সবাই বলো আমিন। সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। এই যুবকের কথা কোন আগে, আর যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। এজন্য যুবকদের পক্ষে কথা হবে। কতক্ষণ ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। এই যুবকরা কই? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না সে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া নালাক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আছে নাই? সমাজের ভিতর যুবক পোলাপারের পড়াশোনা নষ্ট করে ফেলেছে মোবাইলে খাইছে। আছে নাই? ওই যে মুরব্বী কয় আছে। আপনি কি বুঝলেন? এটা তো মুরব্বীরা বুঝবে না, এটা যুবকরা বুঝবে। কি যুবক ঠিক আছে নি? এটা মুরব্বীরা তো বোঝে না। এই যে মোবাইল যে আসছে, এই ভিডিও কলে এই পোলাপান খালি কুতুর কুতুর করে। আছে না নাই? আবার এই কুতুর কুতুর করতে 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 সল মল সব ভেঙে আলাইছে। এই যে এখন মুরব্বীরা তো ঠিক করে আওয়াজ দেয়, ওরা তাও দেয়। দেখছেন? মানে ওনার পাওয়ার শেষ। মুরব্বীদের এখনো পাওয়ার দেখেন কি? এই জন্য ফেসবুক দেখলে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নেয় উদাও। আর আমার যুবক ভাইদেরকে বিয়ের কথা বলে খালি আটুর সাথে আটু বাড়ি খায়। কি ঠিক আছে না? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই। ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা।
মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। এখন তো কবি আমি তো বুঝি, হ্যাঁ আসলে নাই। মুরব্বীরা যদি একটা ছেলে পছন্দ করে আর ভালো লাগে না, বাপ মা যদি একটা ছেলে পছন্দ করে মেয়ের জ্বালা পারে, আসলে নাই। একটা ছেলে যদি পছন্দ হয়, বাপটা পছন্দ করে মেয়ের মায়েরে বলে দিচ্ছে যে আমি তো আর মেয়েরে বলতে পারি না, তোমার মেয়ের একটু বলে দোষ, ভালো একটা ছেলে পাইছি। মেয়ের মা যখন বলে এই মা শোন, তোর বাবা একটা ভালো ছেলে পছন্দ করছে, ছেলে খুব ভালো, মেয়ে লাফ দিয়ে তিনতলায় উঠে আব্বা বলে দিও আমি এখনো ছোট মানুষ, আমার বিয়ের বয়স হয় নাই, আমি পড়াশোনা করে ডাক্তার হয়, ওসি হয়, ডিসি হয়, শেরস্তানা করা করে আলাম কথা বল না গিয়া। আমার 12 বছরের ভিতরে যদি আব্বা বিয়ের কথা কয় না, কয়া দিও কয় বছর জোরে কন। ওই রাত্রিতে এই মগি করছে কি, মগা ফোন দেখে এই শোনো আমার আব্বু কিন্তু আমার বিয়ে দিতে চায়, মগা কয় তাহলে চলে আসো। পরের দিন ওই স্কুলের কথা কয় ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে। 12 বছর তো দূরের কথা, 12 ঘন্টাও যায় না, কথা বল ঠিক কিনা। আর ওই এমন গাঁজা ঘরে হাতে গেছে, ওই যে বাপ মার মনে কষ্ট দিছে, গাঁজা ঘর তার প্রয়াস করে নাই, 2-1 মাস ভালোই রাখে, 2.5 মাস পরে গাঁজা খায় বাড়িতে এসে চাপাই চাপাই মারে, সারা জীবন কান্দি। কি মুরব্বি এটা কি ওয়াজ হচ্ছে না নাকি আমি বাইরে কিছু বলতেছি? এগুলো সমাজে দরকার আছে না নাই? এই নামাজের সবাই জানে, যাকাতের সবাই জানে, কিন্তু ঘরের সবাই জানে না, এই জন্য এগুলো বলার দরকার, কথা বল ঠিক কিনা। আজকে যদি মুরব্বীর মনে কষ্ট না দিতা, বাপ মার মনে কষ্ট না দিতা, বাপ মা যেখানে তোমার পছন্দ করে বিয়ে দিবে ওইখানে যদি তুমি বিয়ে বসতা, খোদার কসম আর কিছু হোক বা না হোক ওই ঘরের ভিতরে শান্তি পাইতা। কষ্ট পাইতেছেন নাকি রাগ করতেছেন? আর একটু চলবো না, সবাই বলেন চলবো। তুই তো পাম দিস না, ওরাই লোক পাম দিয়ে বুঝছেন আমার কথা বাই করে দিবে, আবার ওরাই যা ভিডিওতে কমেন্ট করবে উল্টা পাল্টা। তো যাও চলুক, ওরা আসে দেখে আরো চলে, কথা বল ঠিক কিনা। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করো, সবাই করো আমিন। এরা শুধু নবীর প্রেমিক নয়, এরা হবে খাঁটি ইসলামের সৈনিক। আল্লাহ এদেরকে কবুল করো, সবাই করো আমিন। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখান থেকে ওয়াজগুলো জানার দরকার আছে নাই? বন্ধুরা রে আমার, এইবার চলে যাই আমি আলোচনার পয়েন্টে আবার চলে যাই। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে ভাই, আম্মা জানে খাদিজাতুল কুবরা চোখের পানি পালায় কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বুঝি আর বাঁচবো না, আমার বড় ভয় লাগে গো নবী, আমার ভয় লাগে। আমার নবী ডাক দিয়ে কই খাদিজা কিসের ভয় পাও? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা। এই মরণ নামক ফল যেই দিন আমি খাবো গো নবী, আমি তো থাকবো না। কে আপনাকে আদর করবে? কে আপনার মাথায় তেল দিবে? কে আপনার শরীরটা মেসেজ করে দিবে? কে আপনাকে গোসলের পানি দিবে? কে আপনাকে ওযুর পানি দিবে? এই কথা শুনে ছোট্ট বেলায় খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার।
আরে খাতুনে জান্নাত মা ফাতিমা দাঁড়ায়া কয় আম্মা গো ও মা আমার বাবার জন্য তোমার কাঁদতে হবে না মা ও মা আমি ফাতিমা কথা দিলাম আমার বাবারে আমি সারা জীবন মা হিসেবে আদর করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি ফাতিমা আমার বাবার মেয়ে হইয়া না রে মা আমার বাবার মা হইয়া আমার বাবার মাথায় তেল দিয়া দেব আমার বাবার গোসলের পানি দেব আমার বাবার ওযুর পানি দেব আমার বাবার খেদমত করব আল্লাহু আকবার পৃথিবীর বুকে মেয়ে হলে আমরা বেজার হই কিন্তু বেজার হইেন না ভাই পাঁচটা পোলা হইছে দুইটা মেয়ে হইছে অথবা পাঁচটা মেয়ে হইছে দুইটা পোলা হইছে আপনি মরে যাবেন এই দুইটা পোলা পান একটার চোখ দিয়ে পানি পারিব না কিন্তু এই পাঁচটা মেয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে কথা বল না কি কিসের ঠিক কোন ডাবল ঠিক হ্যাঁ কি বল ব্রিক আসনি না কষ্ট হচ্ছে আল্লাহ আকবার বল বন্ধুরা রে আমার এইবার আলোচনাটা কিন্তু মনোযোগ সহকারে শুনে নিও মেয়ে হইলে আমরা বেজার হই কথা কোন ঠিক কিনা মেয়ে হইলে